গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতাছে, হুজুর সুন্দর ওয়াজ করেন, ওহাবি করে কিছু কইেন না, জামাতিদেরকে কিছু বইলেন না। আমি তো রাগ করছি তার লগে যে আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আগে ঠিক আছিল, আগে ঠিক আছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মোবাইলটা বন্ধ করেন না, কাজে মোবাইলে ফেসবুক চলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله وربكم يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء جهادا في سبيلي وابتغاء مرضاتي الله أكبر تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء
بالسوء وودوا لو تكفرون لا تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা শীষটা জানি না দেয়, হ্যাঁ কথার পরে শীষ যেন না দেয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ যারা গেল
ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্য পাবে তারা নবীজির সুপারিশ পাবে তারা ঋষ কঠিন হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাওয়াত দিছে হাতে কো আমার যে দাওয়াত দিতে গেছিল ওরা কই আছে ওরা কই 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 নাজিরাটা রাখতেছ না হ্যাঁ আর ব্যস্ত নাকি ওদিকে আচ্ছা শায়রে আসুক সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 26 ডিসেম্বর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানাধীন তিলোনার মাঠে আয়োজিত জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে 43তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে সময় বড় সংকীর্ণ কথা বড় গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো
আল্লাহ কয় ওয়াকাদ কাফারু, অথচ তারা অস্বীকার করছে বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি রব্বুল ইজ্জাতের দরবার থেকে যেই হক আমার হাবিব নিয়ে এসেছে এই হককে তারা অস্বীকার করছে, অস্বীকার করছে, অস্বীকার করছে। এরপরে আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদেরকে তোমরা বন্ধু বানাইতেছো, এরাই কিন্তু ইউখরিজুনার রাসূলা, তোমার রাসূলকে তার জন্মভূমি থেকে তাড়ায় দিয়েছে, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার দুশমন রে বন্ধু বানাবি না, তার কারণ হলো আমার দুশমনী তোমাদের রাসূলকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে এবং তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমাদের অপরাধ ছিল একটাই। আল্লাহ আবার বলে দেয় কেন তাড়ায় দিবেন, অপরাধ ছিল একটাই, আতুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, তোমরা তোমাদের প্রতিপালক আমি আল্লাহর উপর ঈমান আনছিলা। অর্থাৎ এই সূরাটা আমার আল্লাহ মক্কা মুআজ্জামার একটা পরিস্থিতির কারণে বর্ণনা করেছেন। ওই পরিস্থিতিটা যদি বলতে যায় এই সূরার শানে নজুলটা হলো এমন, মক্কা মুআজ্জামা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন। 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করব, তুমি আমার সাথী হবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমার একটু অনুমতি দেন। নবী বলেন কেন? কয় হুজুর একটু বাজারে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন যাও। আবু বকর রাদিয়াল্লাহু বাজারে গেলেন, সুন্দর দেখে, হৃষ্টপুষ্ট দেখে, তাজা দেখে ওট কিনে আনলেন। সুবহানাল্লাহ। ওটাই না ঘরের সামনে বাঁধছে, প্রতিদিন এটানে খাওয়ায়, প্রতিদিন গোসল করায়, প্রতিদিন সুন্দর করে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু দিনের বেলায় ওটের খেদমত করে আর নামাজের সময় নামাজে যায়, পরিবার পরিজনের জন্য খাবার দাবার যতটুকু দরকার ব্যবস্থা করে। রাত যখন হয় রে, এশার নামাজ মসজিদে নববী শরীফে নবীজির পিছনে পড়ার পরে নিজের ঘরে যখন ফিরে আসে, আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের ঘোষণা আমার নবী দেওয়ার পর থেকে প্রত্যেক দিন এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু সবার পরে নিজের ঘরে আসতেন। তাও আসতে চাইতেন না। আমার নবী বলতেন, আবু বকর রাত তো গভীর হয়ে গেল, বাড়িতে যাইবা না নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ আরেকদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হুজুর নবী গো আপনি অনুমতি দিলে আমি যাব। আমার নবী বলতেন, আবু বকর যাও, ঘরে যাও, বিবি সন্তানেরা চিন্তা করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যায়া এই দেরি কইরা যাওয়ার পরেও ঘরের দরজার সাথে কান লাগায়া 6টা মাস সারাটা রাত দাঁড়ায় রইছে। 6টা মাস নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে নবী শুধু বলছেন, আবু বকর, ছোট্ট করে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজাটা খুইলা দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীকে আবু বকর ঘুমাস নাই? হুজুর 6 মাস হয়েছে বিছনায় রাতে পিঠ লাগাই না। নবী বলেন, আবু বকর কেন রে? আবু বকর কই, হুজুর যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, আমি আবু বকরের মনের ভিতরে একটা ভয় ঢুকছে, যদি
আপনি রহমাতুল লিল আলামিন, আল্লাহর নির্দেশে হিজরতের রাত এসে যায়। ওই রাতে আমি যদি আবার বিছানায় ঘুমায় থাকি, আপনি যদি আমার দরজায় এসে আমারে ডাক দিয়ে আমারে না পান, আপনি যদি আমারে ডাক দিলে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এর মধ্যে কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, হুজুর আমি আবু বকরের বেঁচে থাকা বৃথা হয়ে যাবে। এই জন্যে 6টা মাস আমি সারাটা রাত দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকি। 6 মাস ধরে বাচ্চারা ডাকে, আব্বু আমাদের সাথে একটু শুইতে আসুন, আমি যাই না গো নবী। বিবি ডাকে, স্বামীরে আমার বাচ্চাগুলার তো একটু সময় দেওয়া লাগে, আসেন না নবী গো। আমি বাচ্চার মায়া, বিবির মায়া ত্যাগ করেছি, রহমাতুল লিল আলামিনের মায়া অন্তরে ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন কয়, আবু বকর সময় নাই রে, চল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন নাই হুজুর আমার একটু ভিতরে যাইতে হবে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে রওনা করলেন। ওটের উপর সওয়ার হইয়া গারে সুর, হিজরতের পাহাড়ের গোড়ায় যায়া, পাহাড় তো অনেক উঁচা, অনেক উঁচা, উঁচা পাহাড়ে উট উঠতে পারে না, গাদা উঠে, ঘোড়া উঠে, কিন্তু উট উঠতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো দয়া করে একটু নামেন। আমার নবী নামলেন। নামার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী এখন আমরা কোন দিকে যাব? নবী কয় পাহাড়ের উপরে উঠব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়, নবী গো যদি কিছু মনে না করেন দয়া করে আমার কাঁধের উপরে উঠেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর তোমার কাঁধে কেন উঠবো? নবী গো যেই জমিন আপনি দাঁড়াইছেন নিচের দিকে তাকায়া দেখেন, যেই পাথরের উপর আপনার কদম মোবারক রাখছেন, ওই পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মোবারকের ছাপ পাথর তার বুকে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যদি আপনি এই পাহাড়ের নিচের থেকে উপরের দিকে নিজের কদম মোবারকে চলতে চলতে উঠেন গো নবীজি, প্রত্যেকটা পাথরে আপনার কদম মোবারকের দাগ হয়ে যাবে। কাফেররা পিছন দিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা খুব সহজে আমাদের গতিবিধি নির্ধারণ করে ফেলবে। নবী গো, ও নবী আপনি দয়া করে আমার কাঁধ মোবারকে উঠেন। নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কাঁধ মোবারকে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমিনে পুরা পা আর ফালায় না, শুধুমাত্র নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গারে সুর পাহাড়ের নিচে থেকে একেবারে চূড়ায় আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছেন। পাহাড়ে উঠা এত সহজ না রে বাবা, পাহাড়ে উঠা এত সহজ না। তার মধ্যে আরব দেশের পাহাড়গুলি শুধু পাথর আর পাথর। যারা হজ করতে গেছেন যৌবন বয়সে, যারা যান নাই যৌবন বয়সে যায়েন, গারে সুর একবার উঠতেন, ওই জায়গায় উঠলে অনেক শান্তি পাবেন। আমার নবীর দেহ মোবারকের সুগন্ধি মোবারক এখনো ওই গুহার ভিতরে পাওয়া যায়। 1450 বছর পার হয়ে গেছে, এখনো পাওয়া যায়। ওই গুহায় ঢুকা মাত্র ওই সুগন্ধি মোবারক আপনার নাকের মধ্যে লাগা মাত্র আপনার দিল সাক্ষী দিবে এটা দুনিয়ার কোনো আতরের সুগন্ধি না, দুনিয়ার কোনো পারফিউমের সুগন্ধি না। এই সুগন্ধি পৃথিবীর কোথাও মিলবে না। এটা রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সুগন্ধি। সুবহানাল্লাহ। মুসলমানের আরে আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তাদেরকে বন্ধু বানাইতেছো, তারাই তোমার রাসূলকে, তারাই তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে তাড়ায়া দিছিল। আল্লাহ কয় হিজরতের রাতে নবীজি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। গারে সুরে 3 দিন অবস্থান করলেন। সেখান থেকে ধাপে 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 মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন
মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, মক্কা বিজয়ের জন্য তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। আমি এই সূরা শানে নুজুল বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আংশিক ঘটনাটা পাবেন, অন্যান্য তাফসীরগুলো খুললে বিস্তারিত ঘটনাটা পাবেন। নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, যুদ্ধের জন্য তৈরি হও। আমরা মক্কা মুআজ্জামায় যাব, প্রয়োজনে যুদ্ধ করব, প্রয়োজনে রক্ত দিব, তবুও মক্কা মুআজ্জামা বিজয় করব, বিজয় করব, বিজয় করব। আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে একজন নারী, তিনি মক্কা মুআজ্জামার বনি হাশেম গোত্রের দাসী ছিলেন, তার নাম ছিল সারা। এই সারা মদিনা মুনাওয়ারায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে আমার নবী তারে দেখা চিনছেন। সুবহানাল্লাহ। নবী বলে, সারা তুমি এখানে? কয়, জি হুজুর আসলাম। নবী বলেন, কেন আসছো? হিজরত করেছো নাকি? বলে, না হুজুর। নবী বলেন, ঈমান আনছো? কয়, না হুজুর। নবী বলেন, তাইলে কেন তুমি মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামা থেকে চলে আসলা? সারা কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবের লেগে গেছি। মক্কা মুআজ্জামায় দুর্ভিক্ষ চলতেছে, আমি অভাবে আছি। কিছু সম্পদ পাইলে আমি মদিনা মুনাওয়ারা থেকে আবার মক্কা মুআজ্জামায় চলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কি দিবা? সারারে দাও। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই জানছেন, ঈমানের কারণে হিজরত করে নাই এটাও জানছেন, তবু রাহমাতুল লিল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, সাহাবীরা রে, এই মহিলাটারে তোমাদের কার কাছে কি আছে দিয়া সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যা তৌফিক অনুযায়ী মহিলারা সাহায্য করলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে 10টা দিনার ছিল। 10 দিনার, তৎকালীন জমানায় 10 দিনারের অনেক দাম। 10 দিনার হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলারে দিয়ে দিলেন। হাতিব রাদিয়াল্লাহর কাছে একটা চাদর ছিল। হাতিব রাদিয়াল্লাহ নিজের চাদরটাও মহিলাটারে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মহিলারা ডাক দিয়া হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা সারা, এইখানে সবার কাছ থেকে কালেকশন নেওয়া হইলে যাওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করে যাইও। নবীর সাহাবী বললেন, যাওয়ার আগে আমার লগে একটু দেখা করে যাইও। সারা সবার কাছ থেকে কালেকশন কমপ্লিট হলে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে ওই চিঠিটা সারার হাতে দিলেন। দেওয়ার পর সারার কানের কাছে মুখ নিয়ে কিছু গোপন কথা হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে মহিলার চিঠি দিয়ে দিলেন। মহিলা চিঠিটারে লইয়া চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার পথে। যাচ্ছেন তো যাচ্ছেন, দীর্ঘ সময় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, এরে আলী জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবী ডাক দিলেন, জুবায়ের জলদি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। হযরতে তালহার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী তিনজনকে ডাক্কা কয়, শোনো, তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। সুবহানাল্লাহ। তোমরা দুইজন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। আলী রে, তুমি এক্ষুনি তোমরা তিনজনে 3টা দ্রুত গতির ঘোড়া নাও, ঘোড়ায় সওয়ার হইয়া মক্কা মুআজ্জামার রাস্তা ধরে রওনা দাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে আলী, ওই জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই নারীর কাছে একটা চিঠি আছে আলী, ওই নারীর কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
এখানে নবীর ইলমে গায়েবের দলিল। নবী কয় আলী তুমি সেনাপতি, নবী বলেন জুবায়ের তুমি সৈনিক, মিকদাদ তুমিও সৈনিক। নবী কয় তোমরা দুইজন সৈনিক দ্রুত গতির ঘোড়া নিবা, মক্কা মুআজ্জামার পথে রওনা দিবা। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, রওজায়ে খাক একটা জায়গা আছে, একেবারে জায়গার নাম নবী বলে দিলেন। মদিনা মুনাওয়ারায় বসে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় বলেছেন কেউ যদি আমি নবীর মোহাব্বত সহকারে দুরুদ ও সালাম পেশ করে, আমি নবী তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, তারে চিনি। জোরে কর এই নবী কইছে। নূর নবী রহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ দিতে দেরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপিট কোনো প্রশ্ন করেন নাই, নবীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন নাই, একবারও জিজ্ঞান নাই হুজুর মহিলাটাকে, একবারও জিজ্ঞেস করেন নাই তার কাছে কিসের চিঠি, একবারও জিজ্ঞেস করেন নাই রওজায়ে খাক নামক জায়গায় তারে পাইলে যদি না পাই, এমন কথা বলেন নাই। নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে একসাথে দ্রুত গতির ঘোড়ায় ছুটেছে। ওট তো আস্তে আস্তে চলে, আলী রাদিয়াল্লাহু দ্রুত গতির ঘোড়া লইয়া রওজায়ে খাক নামক জায়গায় উপস্থিত হওয়ার সাথে সাথে দেখে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলে গেছে। ওখানে একটা উট, আলী রাদিয়াল্লাহু তিনি তো সেনাপতি, সৈন্যদেরকে পাঠাইছে যাও চিঠিটা নিয়ে আসো। নবী আবার কয়ে দিছে আলী যদি এই মহিলায় চিঠি দিতে না চায় প্রয়োজন হইলে তারে হত্যা করবি, কিন্তু চিঠি নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ বাস্তবায়ন হবে কি হবে না? তাও নির্দেশটা দিছে কারে? আলী রাদিয়াল্লাহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ওই মহিলার ওট সামনে দিয়া যায় ব্যারিকেড দিছে, দাঁড় করাইছে। দুইজনে বলে এই আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দেন। মহিলা কয় না আমার কাছে তো কোনো চিঠি নাই। মিকদাদ রাদিয়াল্লাহু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটু বিপাকে পড়ে গেছে, আরে নবী বলছেন চিঠি আছে। মহিলা কয় চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি বানাইছে। আলী রাদিয়াল্লাহর কাছে যায় কয় আলী সেনাপতি সাহেব। মহিলা তো কয় মহিলার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু কারে মহিলার কথা মানবা না নবীর কথা মানবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছে আছে, তার মানে আছে। আলী রাদিয়াল্লাহু বলে তোমরা শোনো আমি যাই। আলী রাদিয়াল্লাহু নিজে আগায় গেলেন, যায়া মহিলারা ডাক দিয়া কয় মাগো এখনো সম্মান দিয়া বলি যদি চিঠি থাকে চিঠিটা দিয়া দেন, যদি না দেন আপনার পুরা শরীর আমরা সার্চ করতে খোঁজাখুঁজি করতে বাধ্য হব। যদি চিঠি পাওয়া যায় আপনাকে জিন্দা ছাড়বো না, আপনাকে কতল করার হুকুম আছে। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন অতএব যদি আপনি নিজে নিজে চিঠিটা বাইর করে দিয়া দেন তাইলে আপনাকে মারবো না, আপনি চলে যেতে পারবেন। মহিলা চিন্তা করছে আরেক বেটা সিডিল লেগা আমার জানও যাইতো, ইজ্জতও যাইতো, ঠেহাটা কি। বেডিরা কিন্তু দেখবেন একটু সিফাত পড়লেই নিজের স্বার্থের দিকে ভোল্টে দিয়া লাই, ঠিক কিনা বলেন? একটু ব্যামি লইলেই নিজের স্বার্থের দিকে নিজে ফিরালায়। না 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 না, দুনিয়া সব বাদ, জামাই বাদ, ফোলাফাইন বাদ, জি বাদ, সব বাদ। আমি আমারটা আমার। বেডি চিন্তা করে মাইরেই লইব, আবার ইজ্জত যাইব, দরকারটা কি? এই মহিলা চুলের খোপা, বেনের খোপার ভিতরে চুল এই চিঠি ঢুকায় রাখছে। এই চিঠি হেনতে বাইর করে দিছে, কয় ধরেন আপনি লয়ে যান, আমার কিছু করেন না। আলী রাদিয়াল্লাহু চিঠি নিচ্ছেন, নিয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই যে মহিলা চিঠি খোঁজার ঘটনাটা, এইটারে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছে, সূরা মুমতাহিনা, যার অর্থ হলো এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে একটা চিঠির জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নিয়ে আইছে, অন চিঠিটা কি এর জানতে মনে চাইনি, এটা কি এর চিঠি? নবী এমন ভাবে নির্দেশ দিলেন, এই চিঠির লেগে লাগলে বেডিরে মাইরে লাইতো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। ফিরে আসার পরে আমার নবীর হাতে চিঠি দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা খুললেন, চিঠিখানা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। নবী বলেন, কিসের? কয়, হুজুর আপনি যেহেতু জানেন মহিলার কাছে চিঠি আছে, আপনি অবশ্যই এটাও জানেন চিঠিটা কে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গো, যেই চিঠি মক্কা মুআজ্জামায় গেলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে, এমন চিঠি যেই ব্যক্তি পাঠাইছে তার নামটা বলেন আর আমার অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার। নবী কয়, ওমর শান্ত হও। সুবহানাল্লাহ। নবী বলেন, ওমর শান্ত হও। নবী বলেছেন, ওমর শান্ত হও। ওমর শান্ত হবে কি হবে না? 100% হয়ে যাইব। নবী বলছেন, নবীর কথার উপরে কোনো কথা চলবে না। অনেকে মুরিদ হইছেন পীরের উপরে দিয়া কথা কন, মাতবর আছে না, এই মাতবরে কিন্তু মরণের এক পর্যন্ত কামালিয়ত হাসিল করতে পারে। পীরের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক শুনবেন, না বুঝলে জিগাইবেন, আদবের সাথে জানতে চাইবেন, কিন্তু আন্দাজে বিরোধিতা করেন না, নিজে নিজে পণ্ডিতি করেন না, বিপদে পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন বললেন ওমর শান্ত হয়ে যাও, ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন। এই চিঠির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যে যুদ্ধের প্রস্তুতি সাহাবায়ে কেরামদেরকে নিতে বলছেন, ওই পুরা যুদ্ধের সব খবর এই চিঠির মধ্যে লেখা আছে। এটা নবী যখন পড়া শোনাইছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমন একটা রাগ আইছে, নিজের মাথার চুলগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে, একেবারে টুপি পাগড়ি বেদ করে মাথার চুল বাইরে বাইরে গেছে। আল্লাহু আকবার। এত রাগে ছিলেন ওমর রাদিয়াল্লাহু। রাগ করলে মাথার চুলগুলো দাঁড়ায় যাইতো, আর মাথায় যদি টুপি থাকতো পাগড়ি থাকতো এগুলো সব বেদ করে চুল বেরিয়ে যেত। এত রাগে ছিলেন ওমর রাদিয়াল্লাহু। চুল যখন খাড়ায় গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাতিব। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। নবী বলেন, হাতিব কেন করলা? হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছে, আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি এই কাজ করেছি। নবী গো, আমি জানি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া দরকার, তবে হুজুর আপনি ফয়সালা শোনানোর আগে আমার একটু আত্মপক্ষ সমর্থনে দুইটা কথা বলার সুযোগ দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অপরাধের ফয়সালা শোনায় না। বলো তুমি কি বলতে চাও? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি বদরের যুদ্ধে সাহাবীদের সঙ্গে অংশগ্রহণ করেছি, কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে জিহাদ করেছি। হুজুর আমি মক্কা মুআজ্জামায় আপনারা যখন হিজরত করে চলে এসেছিলেন, তখনও আমি মক্কা মুআজ্জামায় ছিলাম, কিন্তু কাফের বেঈমানদের সাথে একমত ছিলাম না, আমি ঈমানের উপর ছিলাম। হুজুর এই ঘটনাটা আমি ঘটাইছি এটা ভয়ে। কিসের ভয়? হুজুর আমি আমার পরিবার পরিজন সহায় সম্পত্তি মক্কা মুআজ্জামায় রেখে আসছি। অন্যান্য সাহাবীরা যারা হিজরত করেছেন তাদের বড় বড় আত্মীয় স্বজন আছে,
তারা তাদের পরিবার পরিজন যাদেরকে রেখে এসেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা দেখভাল করবে, কিন্তু আমার পরিবারের জন্য দেখার মতো কোনো আত্মীয় নাই, আমার সম্পত্তিগুলি রক্ষা করার মতন আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি চিন্তা করলাম যুদ্ধের খবরটা যদি আগের থেকেই যদি কাফেরদেরকে দেওয়া যায়, কাফেররা এই কারণে অন্তত আমার পরিবারের উপর ইহসান করবে। কেননা নবী গো, আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মক্কা যুদ্ধ করে বিজয় করবেন, তার মানে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মক্কার কাফেরদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। সুবহানাল্লাহ, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি হাতিবের খবরে আল্লাহর রাসূলের বিজয় আটকায়া যাবে না। আমি হাতিবের খবরে মক্কার কাফেরেরা আল্লাহর গজব আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আমি বিশ্বাস করি হুজুর। তবে আমার আত্মপক্ষ সমর্থনে নবী গো এইটুকুই বললাম, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার পরিবার পরিজন যেন ক্ষতির হাত থেকে বিপদ থেকে যেন রক্ষা পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর বয়ে থাকতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী বলেন ওমর তুমি তারা মুনাফিক বলতেছো, তুমি কি ভুলে গেছো হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। নবী বলেন ওমর তাফসীর ইবনে কাসির খুলবেন, মোবাইলে অ্যাপস থাকলে আমার যুবক ভাইরা মোবাইলের অ্যাপসে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুললে একটা কথা পাইবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওমর তুমি কি শোনো নাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যেসব সাহাবী অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, অ্যাডভান্স মাফ করে রাখছে আল্লাহ। তাহলে হাতিব তো বদরের যুদ্ধে 313 জনের একজন। হাতিব যদি অন্যায় করেও থাকে আল্লাহ তো আগেই ঘোষণা দিছে তারা মাফ করে দিছে। তবে হাতিবের অন্তরের খবরটা আমি নবী সাক্ষী দিতেছি হাতিব সত্যি কথা বলেছে। সুবহানাল্লাহ, নবী সাক্ষী দিছেন। আচ্ছা, নবীর সাক্ষীর পরে সবার মনের গোসা মনের কষ্ট মিটে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের এই সাক্ষীর পরে মক্কা মদিনা মুনাওয়ারার সমস্ত সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন। কিন্তু রব্বুল ইজ্জাত সূরা মুমতাহিনা নাজিল করলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, বিশেষ করে হাতিবরে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে, মক্কার কাফেররা আমার শত্রু, নবীর দুশমনেরা আমার শত্রু, নবীকে যারা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করছে তারা আমার শত্রু। 1450 বছর আগের শত্রু হইল আল্লাহর শত্রু তারা, বর্তমান জামানায় আল্লাহর শত্রু হইল ওলির শত্রু যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ কয় ঈমানদারেরা রে, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাইতে চাও? তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? এটা হাতিব রাদিয়াল্লাহু আল্লাহ কইছে, তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? বন্ধু বানায় তোমরা নবীর খবর দিয়ে দিতেছো, ডিসপাস করে দিতেছো, নবীর খবর বাইপাস রোডে মক্কার কাফেরদের কাছে পৌঁছায় দিতেছো। আল্লাহ কয় তোমরা কি ভুলে গিয়েছো ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক্কি, এরা তোমাদের মাঝে আগত আমি আল্লাহর হক কালামে হাকিম অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূলা, রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে বের করে দিয়েছে। আল্লাহ কয় আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই ছিল, তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, মূর্তির পূজা করো নাই, মূর্তির ঘরে যায় পাহারা দেও নাই, মূর্তির সামনে গিয়া গীতা পাঠ করো নাই, মূর্তির সামনে গিয়া মূর্তির পূজারীদেরকে খুশি করার জন্য তোমরা এমন কোনো কাজ করো নাই বর্তমান জমানায় করে না।
বর্তমান জমানায় করে। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কর আমিন। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ ছিল তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনছো। ইন কুনতুম খারাজতুম জিহাদা ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত কয় ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বাহির হইয়া থাকো, জিহাদান ফি সাবিলি, আমি আল্লাহর জিহাদের পথে, আমি আল্লাহর পথে জিহাদ করার জন্য যদি তোমরা বাহির হইয়া থাকো, ওয়াবতিগা মারদাতি, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ খুশি হব, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, আল্লাহ কয় তোমরা ওইভাবে জিহাদ করো। সুবহানাল্লাহ। যদি আমার জিহাদের জন্য বের হও, যেইভাবে জিহাদ করলে আমি সন্তুষ্ট হব, ওইভাবে জিহাদ কর। অর্থাৎ হাতিব মক্কা মুআজ্জামার কাফেরদেরকে খবর না দিয়া তুমি নবীর সৈনিকদের সঙ্গে জিহাদের সৈনিক হয়ে যাও, জিহাদে অংশগ্রহণ করো। এখানে যদি শাহাদাত বরণ হয় তোমার জন্য খুশনসিব, মুমিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো শাহাদাতের মৃত্যু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কত কইতাম, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ কয় তোমরা কি তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব করো? আল্লাহ কয় আমাদের দেশে আছে না কিছু মানুষ তলে তলে হেগলগে ভালো সম্পর্ক, তলে তলে হ্যাঁ, তলে তলে উপরে দিয়া বিরোধিতা করে, তলে তলে কিন্তু হেগলগে ভালা। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ কয় তোমরা কি গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আল্লাহ কয় অথচ আমি তো সবই জানি, তোমরা যা গোপন করো, যা প্রকাশ্যে করো, যা দিনে করো, যা রাতে করো, যা বাড়িতে করো, যা বাজারে করো, যা ঘরে করো, যা বাইরে করো, যা ঘুমে থেকে করো, যা সজাগে করো, যা আলোতে করো, যা অন্ধকারে করো, সব কিছুই জানেন কে? আল্লাহ কয় গোপনে কাফেরদের লগে বন্ধুত্ব করবা, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবা, দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু দেখে কে? আল্লাহ। দেখে কে? আল্লাহ। দেখে কে? ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার এই নির্দেশনা পাওয়ার পরেও, আমার এই নির্দেশনা পাওয়ার পরেও যে ব্যক্তি তাদের সাথে গোপনে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ কয় আমার স্পষ্ট ঘোষণা, ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, ওই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহর বক্তব্য হলো নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যক্তি হেদায়েতের পথ ছেড়ে গুমরাহির পথ ধরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মানা করছে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানাইতেন। আমার বয়ান শেষ, প্রথম আয়াত অনেক কষ্ট করে শেষ করছি, এটা বয়ান আরো অনেক আলোচনা আছে এর ভিতরে, অনেক বড় আয়াত, অনেক কষ্ট করে একটু সংক্ষেপ করে করে শেষ করে দিলাম। শোনেন, এক নম্বরে গোপনে বন্ধুত্ব করলে আল্লাহ কয় হেদায়েতের পথ থেকে তুমি গুমরাহির পথে ধাবিত হয়ে যাইবা। এবার আল্লাহ নিজে জবাব দেয় কেন আল্লাহ নিষেধ করছেন আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানাইতে। এটার আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন দ্বিতীয় আয়াতে। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয় ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদেরকে চান্সে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগ মতো পায়, যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগের অপেক্ষায় থাকে। কিছু মানুষ আছে না সুযোগের অপেক্ষায় থাকে, এই মুনাফিকরা সুযোগের অপেক্ষায় থাকে।
মুনাফিকরা এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু বিভিন্ন জায়গায় লুজ, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রয়োগ আগের তুলনায় একটু নরম হওয়াতে এরা সুযোগ পাইছে, অলির দরবার হামলা করতেছে, সুন্নি আলেম বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা মামলা করতেছে। ঠিক কিনা বলেন? এরা সুযোগের অপেক্ষায় থাকে। এরা যে থাকবো আল্লাহ এটা 1450 বছর আগে কইছে। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগে পায়, ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। কে বলছেন? কে বললেন? কে বললেন? একজনে ঠিক কইলেন, বাকি সবাই ঠিক বললেন না কেন? জোরে বলেন ঠিক। কথা কার? কথা কার? আল্লাহ কয় হেরা যদি তোমরা খালি সুযোগে পায়, চান্সে পায়, বাগে পায়, তাইলে তারা নিজের হাত দিয়েও তোমাকে ক্ষতি করব, মুখ দিয়া জবান দিয়েও তোমাদের ক্ষতি করবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করব, মিথ্যা কথা কইয়া কইয়া মামলা লিখবো। আল্লাহ 1450 বছর আগে কইয়া দিছে, আর 1450 বছর পরে আয়া তাহেরি বাইরে হুদা মিশা মামলা দিছে। ঠিক কিনা বলেন? পুরা চরিত্রটা হেগো ভিতরে আছে। দেখেন নকশবন্দি হেগরে গালাগালি করে না, আল্লাহ কোরআনে যা কইছে তাই কয়। এখন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, আল্লাহর বিধানের আল্লাহ যা বর্ণনা করছেন তা মোতাবেক যদি খারাপ চরিত্র থাকে, আপনার রাগ না কইরা আপনার উচিত হবে নিজেকে পরিবর্তন করা, যদি আখেরাতে নাজাত চান। আর যদি বলে না আমরা যেমনে আছি এমনিই বালা, বিরিয়ানি খামো, পেট বড় করবো, আর হইতে থাকবো, টঙ্গি গিয়া কিলাকিলি করে মারামারি করে এক ফাটে আরেক ফাটের মাথা ফাটাইলামো, আগুন দিয়ে জ্বালাই দিমু, কুবাইয়া কাটালামো, মুর্শিদপুর গিয়া চুরিদারি করে ডাহাতি করে সব লইয়ামো, গনিমতের মাল কইয়া শাহপরান বাবার মাজার বাইঙ্গা দিমু, সুন্নি আলেমদেরকে রাইতের বেলা রাস্তার মধ্যে ফাইলে গাড়ি ঘোড়া বাইঙ্গা দিমু, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করবো, সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকের ঘরে গিয়া যেমনে জবাই করে দিছি, সুন্নিদের ঘরে গিয়া জবাই করে দিমু। এইসব মন মানসিকতা আপনার ভিতরে যদি থাকে, লইয়া বইয়া থাকেন, মরণ লাগবো, হিসাব দেওয়ান লাগবো, যা করতেছেন হিসাব দেওয়ান লাগবো। আল্লাহ কিন্তু হুমকি দিছে, তোমরা প্রকাশ্যে যা করো গোপনে যা করো আমি কিন্তু সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি আমারটা দেখে তারটা দেখে না, সবারটা দেখে, সবারটা দেখে, সবার সবকিছু সব সময় দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ কয় শুনো, তারা যদি সুযোগ পায় তাদের হাত দিয়ে তোমাদের ক্ষতি করবে, তাদের জবান দিয়ে তোমাদের ক্ষতি করবে, এবং তারা চায় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা মনে মনে চায় তোমরা যেন কুফরি করো। তারা মনে মনে চায় আমরা কি করতাম? কুফরি করতাম। এইবার হেরার লগে ভালো সম্পর্ক রাখলে নসিব ঈমান হইব না ঈমান যাইব? ঈমান যাইব। আল্লাহ কয় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, ওরা চায়, কামনা করে, আশা করে তোমাদেরকে কুফরিতে নিমজ্জিত করতে, কুফরির দিকে ঠেলে দিতে, তোমাদেরকে দিয়ে কুফরি করাইতে। আল্লাহ কইছে, সবশেষে আল্লাহ শোনো, আজ দলবল নিয়ে সুন্নিদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করতেছো। আল্লাহ হুমকি দিছে, লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, বাহাদুরি মাস্তানি করতেছো, কিয়ামতের দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার দলও কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সেদিন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিভেদ সৃষ্টি করবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ হয়ে যাবে। কেমন বিভেদ? বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না, সন্তানের মায় পরিচয় দিত না। এই হচ্ছে দুনিয়া, এই হবে হাসরের ময়দান। আল্লাহ কয় দুনিয়ায় যাই করো না কেন ওই হাসরকে ভয় করো, ওই কিয়ামতকে ভয় করো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই।